হ্যালো হ্যালো এখন আমাদের মাঝে ধারাভাষ্য নিয়ে আসবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যিনি আমার মাইক্রোফোনটা হাতে তুলে দিলেন, আমার শ্রদ্ধেয় ছোট ভাই মোহাম্মদ রিয়াদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি স্পোর্টস 24 পেজ এন্ড মাধ্যমে যারা ইতিমধ্যে খেলা দেখছেন। আমাদের দ্বিতীয়ার্ধের খেলা হ্যাঁ শুরু হয়ে যাচ্ছে। যে আছে যে প্রথমবারের মতো আমরা যখন স্পোর্টস 24 এর মাধ্যমে আমরা লাইভ করেছিলাম, সেই থেকে আমাদের পথ চলা শুরু। আজ পর্যন্ত চলবে জানি না, আগামী ভবিষ্যতে হয়তো চলবে ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি ততদিন তাদের মাঝে আছি। অতএব আপনারা স্পোর্টস 24 পেজটি ফলো করে খেলা দেখেন, ভালো লাগবে। এবং খেলা ছাড়া সহসভাপতি মেহবুব হোসেন মেহবুব ভাই এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ডিপটি ভাই এবং তার পাশাপাশি সহসভাপতি আমাদের ইকবাল ভাই বা ইকবাল হোসেন আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। কারণ তারা অনলাইনে পেজের মাধ্যমে তারা খেলাটা শুনছেন এবং দেখছেন। উনি আমাদের কালিন্দী ক্রীড়া চক্রের একজন সম্মানিত সহসভাপতি এবং আমাদের বিশিষ্ট মৌলবাদের একজন ব্যবসায়ী। তিনি সর্বসময় সর্বক্ষেত্রে আমাদেরকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে থাকেন, বিশেষ করে কালিন্দী ক্রীড়া চক্রকে। যে খেলাধুলার কোনো বিকল্প নেই, যে খেলাধুলায় কিভাবে মানুষকে ফিরিয়ে আনা যায় এই মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে আমাদের সমাজটাকে, আমাদের ছেলেদেরকে কিভাবে, সূর্য সন্তানকে কিভাবে খেলাধুলায় ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা নিয়ে কিন্তু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। যে উদ্দেশ্য তারা পূরণ করতে যাচ্ছেন। এর মধ্যে সকালে এসেছিলেন আমাদের সম্মানিত ব্যক্তিগর্ব ক্রীড়া সম্পাদক আবেল মাহমুদ এবং কোষাধ্যক্ষ কালিন্দী ক্রীড়া চক্রের মোহাম্মদ জসিম। বর্তমানে মাঠের সাইটে রয়েছেন আমাদের সম্মানিত, তিনি সর্বসময় সর্বক্ষেত্রে ভালোবাসার হাত বাড়িয়ে দেখেন এবং সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করে থাকেন জনাব হাজী মোহাম্মদ আলী হোসেন সাহেব, উনিও মাঠে রয়েছেন। তার পাশাপাশি সম্মানিত সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান আনকু সাহেব রয়েছেন এবং মেহবুব হোসেন মেহবুব ভাই রয়েছেন সহসভাপতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন ডিপটি ভাই রয়েছেন। এভাবেই তারা আসেন আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। অনেকক্ষণ আগে তারা, আমি যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি ধারাভাষ্যের রুমে ছিলেন, এখান থেকে তারা ফিল্ডের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করছেন এবং দেখছেন সুবিধা অসুবিধা, যেহেতু আজকে পঞ্চম দিনের মতো খেলা অতিবাহিত হচ্ছে। আপনারা দেখেন এই সম্মানিত ব্যক্তিবর্গের জন্য আপনারা সবাই সম্মানিতভাবে দোয়া করবেন। সব দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করে থাকেন, আমাদের খেয়াল রাখেন মাঠের খেলোয়াড়দের এবং সর্বদিক দিয়ে সার্বিক সহযোগিতা রয়েছেন জনাব হাজী মোহাম্মদ আলী হোসেন সাহেব। উনি সকাল তো ফার্স্ট টু লাস্ট রয়েছেন। তার পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমারই শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী কালিন্দী ক্রীড়া চক্রের নবগঠিত সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান আনকু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছিলেন, এখন ফিল্ডে রয়েছেন সহসভাপতি মেহবুব হোসেন মেহবুব ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন ডিপটি ভাই। সকালে মোহাম্মদ আবেল মাহমুদ ক্রীড়া সম্পাদক এবং মোহাম্মদ জসিম কোষাধ্যক্ষ তারা এসেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি ধারাভাষ্যের পক্ষ থেকে এই সমস্ত ব্যক্তিবর্গকে। এছাড়াও আরো অন্যান্য যারা রয়েছেন, যেমন হাজী মোহাম্মদ নূর হোসেন সিনিয়র সহসভাপতি এবং জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সহসভাপতি কালিন্দী ক্রীড়া চক্রের। এই সমস্ত ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা কিন্তু সর্বসময় সর্বক্ষেত্রে বিভিন্ন সামাজিক কাজে, বিভিন্ন ক্রীড়ার ব্যাপারে তাদের একটা উৎসাহ উদ্দীপনা থাকে, যে কারণে আমাদের সূর্য সন্তানেরা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এবং খেলাধুলা নিয়ে চলে। সেটাই হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই পরিপ্রেক্ষিতে হয়েছে, অভিনন্দন জানাই দলকে। আপনারা জানেন যে প্রথম যে খেলাটি হয়েছিল সেই খেলাটি এবং সজোরে হাঁকিয়েছেন, কিন্তু ফিল্ডার ছিল অনেকটা অ্যাডভান্স হয়ে অঞ্চলে বল চলে গেল সোজা মাঠের বাইরে, অর্থাৎ 4টি রান। আর 4টি রান টার্গেটটা কিন্তু 150, সেই টার্গেট 150 রানের টার্গেট নিয়ে ব্যাট করছেন আমাদের মুসলিম বাগ
স্পোর্টিং ক্লাব, মুসলিমবাগ স্পোর্টিং ক্লাব কিন্তু ব্যাট করছেন। রসুলপুর নিউ ইলেভেন টসে জয়লাভ করে ব্যাটিং করেছিলেন। 149 রান তারা সংগ্রহ করেছেন। 149 রান, টার্গেটটা দিয়েছেন 150। চরম আবেদন করেছিলেন যারা রয়েছেন আপনার যে আবারও বলছি যে কালিন্দী ক্রীড়া চক্রের সম্মানিত যারা ব্যক্তিবর্গ রয়েছেন, নবগঠিত কালিন্দী ক্রীড়া চক্রের সম্মানিত যারা এই জিআরসিটি T20 ক্রিকেট টুর্নামেন্টের 2025-এর খেলা যারা পরিচালনা করছেন, যিনি সার্বিক যারা সার্বিক সহযোগিতায় রয়েছেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের ভিতরে রয়েছে সম্মানিত সভাপতি জানাব লাভ করে ব্যাট করেছিলেন। 149 রান 7 উইকেটের বিনিময়ে 20 অবশ্যই সংগ্রহ করেছিলেন। রসুলপুর চরম উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু খেলাগুলো অতিবাহিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু খেলেন সবাই, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ব্যাটসম্যানদের দ্রুত গতিতে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে পড়েন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকের এই কালিন্দী ক্রীড়া চক্রের আয়োজন ও পরিচালনায় যারা স্পন্সর হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কথা না বললেই হয় না। আপনারা জানেন যে কোনো খেলাধুলা পরিচালনা করতে হলে স্পন্সরের প্রয়োজন হয়। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু যারা স্পন্সর করেছেন তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি, বলেছি বারবার, তারপরও পরিচালনা করেছি। সেই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বা ট্রেডিং বিজনেস যারা রয়েছেন বা ইন্ডাস্ট্রিয়াল রয়েছেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় দিচ্ছি। আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে অফিসিয়াল যে স্কোর বোর্ডটি সেটি স্পন্সর করেছেন আমাদের SN ওয়্যার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, আমাদের কালিন্দীর কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব হাজি মোহাম্মদ সাইদ সাহেব এই স্কোরটি অফিসিয়াল যে স্কোরটি তার স্পন্সর করেছেন। তার পাশাপাশি রয়েছেন ডায়মন্ড মেলামাইন ইন্ডাস্ট্রিজ, রয়েছেন মোরগ মার্কা নারিকেল তেল, যে তেলটি আজ থেকে বহু বছর ধরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মা বোনের প্রিয় তেল, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রচারিত সামস কেমিক্যাল ইন্ডাস্ট্রির সেই মোরগ মার্কা নারিকেল তেল, সেই নারিকেল তেল মোরগ মার্কা নারিকেল তেল তিনি স্পন্সর আসছেন। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটি খেলার প্রতিটি খেলায় যে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার গৌরব অর্জন করে থাকেন, সেটা এই সামস কেমিক্যাল ইন্ডাস্ট্রির জনাব মরহুম আলহাস নুরুল হক সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব। প্রত্যেকটি খেলোয়াড়কে যে একটি ক্রেজ দেওয়া হয় সেই ক্রেজটি দিচ্ছেন জনতার চেয়ারম্যান শামসুল হক লিটন। শামসুল হক লিটন এই ক্রেজটি দিচ্ছেন। তার পাশাপাশি রয়েছেন রানী প্যাড অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রি, সোনার বাংলা গ্রিন সিটি, কালিন্দী মডেল টাউন। যারা ইতিমধ্যে প্লট কিনতে চান রেডি অবস্থায় রয়েছে, আজকে কিনলে কালকে বাড়ি করতে পারবেন। সোনার বাংলা গ্রিন সিটি, কালিন্দী মডেল টাউনে আপনারা যোগাযোগ করতে পারেন। বুলেট হার্ডওয়্যার কোম্পানি লিমিটেড, ইমামগঞ্জের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, হার্ডওয়্যার জগতের একটি বিশাল কোম্পানি বুলেট হার্ডওয়্যার কোম্পানি লিমিটেড। আপনারা ইমামগঞ্জ কুসুম সুইট অ্যান্ড ফুড লিমিটেড, আমাদের কেরানীগঞ্জের একটি ঐতিহ্য সুস্বাদু একটি মিষ্টান্ন প্রতিষ্ঠান এবং ফাস্টফুডের একটি ফুড প্রোডাক্ট বলতে রাখতে পারলেন না, শেষ পর্যন্ত ঘুরে চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ 4টি রান সংগঠিত হলো। কুসুম সুইট অ্যান্ড ফুড লিমিটেড, ইউনাইটেড বাইক স্টেশন, নূর স্টিল ওয়্যার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, যে কথা বলেছিলাম, যিনি আমাদের সিনিয়র সহসভাপতি কালিন্দী ক্রীড়া চক্রের নতুন নবগঠিত যে কমিটি হয়েছে সেই কমিটির সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং নূর স্টিল ওয়্যারের সম্মানিত চেয়ারম্যান জনাব হাজি মোহাম্মদ নূর হোসেন সাহেব স্পন্সরের হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি ইউসি স্পোর্টস 24 এর পক্ষ থেকে, ধারাভাষ্যের পক্ষ থেকে আমি হাজি মোহাম্মদ শাহিন খান ধন্যবাদ জানাচ্ছি কালিন্দী ক্রীড়া চক্রের পক্ষ থেকে। উত্তেজনা, টান উত্তেজনা, 150 রানের টার্গেট নিয়ে ব্যাট করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 42 দ্য নো উইকেট লস।
পঞ্চম দিনের মতো খেলাগুলো অতিবাহিত হচ্ছে। ওভারের পথের বল এবং ব্যাটে বলে সংযোগ করেছেন, সজোরে হাঁকিয়েছেন, একেবারে পয়েন্ট অঞ্চল দিয়ে সোজা বল চলে গেছে মাটির বাইরে, অর্থাৎ 4টি রান। আফ্রিকান সে বাঁশি বাজছেন, দর্শকরা আনন্দিত হচ্ছেন, উল্লাসিত হচ্ছেন জয়ের লক্ষ্যে। তাদের ব্যাট তারা কোনো উইকেট না হারিয়ে যখন 4 ওভার অতিবাহিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে রান সংখ্যা 48, 150 রানের টার্গেট নিয়ে ব্যাট করছেন মুসলিমবাগ স্পোর্টিং ক্লাব। মুসলিমবাগ স্পোর্টিং ক্লাব 150 রানের টার্গেট নিয়ে ব্যাট করছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আরেকটি ওভার শেষ হয়ে গেল। হলো রান সংখ্যা 48, দেন উইকেট লস। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন চার ওভার শেষে দুটো রান সংখ্যা 48। লিটন এবং রফিং ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন। দুজনের স্কোরটাই মোটামুটি অনেকটা আপের দিকে যাচ্ছে। আমি জানিয়ে দিচ্ছি তাদের ব্যক্তিগত রানটা কত হতে পারে। লিটন এবং রফিক দুজন কালেন্দ্র ক্রীড়া চক্রকে এবং তার মাধ্যমে এখানে ক্রিকেট, ফুটবল এই ধরনের টুর্নামেন্ট হতো। বোম বোম 6, আম্পায়ার হাত উঠলেন, 6টি রান আসলো। দুটো রান সংখ্যা দাঁড়াবে 54, দেন উইকেট লস, 5 ওভার রানিং। জনাব হাজি মোহাম্মদ কুদ্দুস ভাই একসময় দল অধিনায়কের দায়িত্ব পালন করেছেন কালেন্দ্র ক্রীড়া চক্রের, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত বাসক করুন। পরের বল টুক সেভ এবং গ্রিপে ছিল কিন্তু বলটি লুফে নিতে পারলেন না, কিন্তু সেই সুযোগে কিন্তু পরপর জায়গা পরিবর্তন করে নিলেন। 2টি রান কিন্তু নিয়ে নিলেন লিটন এবং রফিক। কিন্তু পরপর 5 ওভার রানিং, টার্গেট 115। পরের বল শাওন, এবার কিন্তু ব্যাটে বলে সংযোগ করেছিলেন, টাচ করেছিলেন উইকেট কিপারের ব্যাট আপ হয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলে যিনি ছিলেন, লুফে নেওয়ার আগে কিন্তু জায়গা পরিবর্তন করে সাথে কিন্তু দুহাত প্রসার করে দেখেছেন। দ্যাট মিনস আরেকটি রান, ওয়াইড নির্দেশ দিয়েছেন, আরেকটি রান, অর্থাৎ 2টি রান সংযুক্ত হলো। উত্তেজনা, চরম উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু যে 150 রানের যে টার্গেটটা মুসলিমবাগের, সেই টার্গেটটা 50। 20 ওভার 10 উইকেটস। পরের বল এবার কিন্তু হাতের কবজি ঘুরিয়ে ব্যাটে বলে সংযুক্ত করে দিয়েছেন উইকেট কিপার। শর্ট থার্ড ম্যান অঞ্চলে 2 ফিলিয়ার, এর মাঝখান দিয়ে বলটা চলে গেল সোজা বাউন্ডারির বাহিরে, অর্থাৎ 4টি রান আসলো লিটন এবং রফিকের ব্যাট থেকে। 4টি রান আসলো। দলীয় রান সংখ্যা দাঁড়াবে, আমি অফিসিয়াল স্কোর বোর্ড থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছি, 67। দ্য নো উইকেট লস। এবার কিন্তু সজোরে বোম বোম 6, কোন প্রতিষ্ঠানকে বলবো, SN ওয়ার বোম বোম 6 ইন্ডাস্ট্রিয়াল মশাল, একেবারে সর্বটি রানার ডাইং, এবং তার সাথে সংযুক্ত ছিল মহিমা। আবেদন ছিল, কিন্তু সে আবেদন তো দূরের কথা, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই রফিকের হাতে যে কি জাদু, সজোরে একই পয়েন্ট টু পয়েন্ট একই ওভারে কিন্তু 3টি ছক্কা হাঁকিয়ে নিলেন সেই রফিক। লড়াকু ব্যাটসম্যান ওভারের শেষ বলটিতে কিন্তু তার একটি ছক্কা হাঁকিয়ে নিলেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যত সম্ভব তার স্কোরটা কি 50। চমৎকার নৈপুণ্য। আপনারা জানেন যে এই লড়াকু ব্যাটসম্যান 19 বলে কিন্তু তার যে স্বপ্ন, যে আশা, তার ব্যক্তিগত যে একটি সুনাম, সেই 50 রানটি 19 বলে কিন্তু 50 রান সংগ্রহ করে ফেললেন এই ওপেনার ব্যাটসম্যান রফিক। পরপর এই একই ওভারে কিন্তু 3টা ছক্কা হাঁকিয়েছেন এবং 1 রান 2 রান নিয়েছেন। চমৎকার নৈপুণ্য জলকে দই করার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা 100-এর কাছাকাছি চলে গেছি। 98, দ্য 7 ওভার রানিং, দ্য নো উইকেট লস। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে লিটন এবং রফিক মাঠে প্রবেশ করেছেন। অপরদিকে রসুলপুরের যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন কিভাবে উইকেটে ডাউন করা যায়, একটা ড্রিম ডেলিভারির চেষ্টা করছেন, কিন্তু আই এম সো সরি,
আফটার অল কোনো মতে প্রতিহত করতে পারছেন না 29 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বোলিং এ আসছেন, আমি দেখতে পাচ্ছি 29 নম্বর 29 জার্সি পরিহিত খেলোয়াড়। সাজ্জাদ দল অধিনায়ক সাজ্জাদ আসছেন তার নেতৃত্ব দেওয়ার জন্য। দেখা যাক সাজ্জাদ বল করলেন, এবারও কিন্তু সাজ্জাদের বলে হাঁকিয়েছেন। বোম যে কথা বলেছিলেন, এবার রফিক নয়, এবার লিটন। রফিক এবং লিটনের সেই একই জায়গা, সেখানে কি তাদের অন্তরের অন্তরস্থল জেগে আছে, সেখানে কি নারীটা তাদের ওখানে গুচ্ছিত আছে যে একই জায়গা দিয়ে কিন্তু ব্যাক টু ব্যাক 4টি 6 একই পয়েন্টে একই জায়গায় ফেললেন রফিক এবং লিটন। আরো একটি 6 মারলেন, সেই একই জায়গায় গিয়ে পড়লো, সেটা রফিকের ব্যাট থেকে না লিটনের ব্যাট থেকে। এবারও কিন্তু হাঁকিয়েছিলেন, সজোরে হাঁকিয়েছেন, ব্যাটে বলে সংযুক্ত হয়েছেন কিন্তু এমন জোরালো হয়নি। স্লিপে প্লেয়ার ছিলেন, লুফে নেওয়ার আগে জায়গা পরিবর্তন করার কোনো স্কোপ নেই। লিটন বললেন থামো ভাই থামো, আস্তে আস্তে থামো, দেখি কি করি, এত পাগল হওয়ার দরকার নেই, খেলছি তো, দুজনেই তো খেলছি। একে অপরের সাথে সমঝোতা করে কিন্তু ব্যাটে বলে সংযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু বল ছিল আপে, আম্পায়ার দুহাত প্রসার করে দিলেন, অর্থাৎ হোয়াইটের নির্দেশ দিলেন যে হোয়াইট হয়েছে, অথবা নো বলের সিঙ্গেল দিয়েছেন কিনা ঠিক দূর থেকে দেখতে পাচ্ছেন যত সম্ভব। হোয়াইটের নির্দেশ দিয়েছেন, একটি রান সংযুক্ত হয়েছে। পরের বল সাজ্জাদের দল অধিনায়ক। এবার কিন্তু যে হাঁকিয়েছেন, ফিল্ডার রয়েছেন, ফিল্ডার রয়েছেন, ফিল্ডার রয়েছেন, ফিল্ডার রয়েছেন, কিন্তু না, একেবারে আমার চোখের সামনে, অর্থাৎ আমি যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি আমার পাসপোর্ট সামনে বলটা পড়লো, অর্থাৎ আরেকটি 6, আরেকটি 6 হয়ে গেল। যে কথা বলছিলাম যে ব্যাক টু ব্যাক 6, এটা হচ্ছে রফিকের হাতে নয়, এটা লিটনের হাত থেকে আসলো। ধন্যবাদ জানাচ্ছি লিটনকে। দেখছেন খেলা, দেখছেন আমাদের সম্মানিত কর্মকর্তা যারা রয়েছেন কালিন্দী ক্রীড়া চক্রের সম্মানিত সার্বিক সহযোগিতা দিন। আবার কিন্তু সেই ব্যাক টু ব্যাক 6 and 4, 6 এর পর কিন্তু আবার 4 হাঁকিয়ে নিলেন সেই লিটন। দুজনের ভিতরে সমঝোতা, দুজনেই খেলছেন, একে অপরকে বলছে থামো ভাই, তুমিও তো খেলছো আমিও খেলি। এই আগের ওভারে ছিল রফিকের দাপট, 4 ছক্কা হাঁকিয়ে পরপর 3টি 6 হাঁকিয়ে কিন্তু তার যে 50 যে রানটা, সেই রানটা অর্জন করে ফেলেছেন। অপরদিকে লিটনও কিন্তু সেই পর্যায়ে চলে গেছেন, পরের বল হাঁকার চেষ্টা করছেন। শর্ট কভার অঞ্চলের প্লেয়ার ছিল না, লং অনেক প্লেয়ার ছিলেন, লুফি নেওয়ার আগে জায়গা পরিবর্তন করে নিয়েছেন। একটি রান আসলো। লিটনের দলীয় রান সংখ্যাটা যদি একটু, ব্যক্তিগত রানটা অলরেডি সেও কিন্তু 50 আপে হয়ে গেছেন। তার বর্তমান রান কত বলে 24 বলে সেও 52 রান করেছে। ধন্যবাদ জানাচ্ছি ধারাভাষ্যের পক্ষ থেকে দুজনকেই, দুজন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে যারা মাঠে প্রবেশ করেছিলেন চমৎকার নৈপুণ্য জয়ের লক্ষ্যে খেলার জন্য কিন্তু ইতিমধ্যে 116 রান সংগ্রহ করেছেন। 52 এবং 50, বাকিটা হোয়াইট এবং অন্য অন্য নবলের মাধ্যমে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সাজ্জাদের পরের বল, সাজ্জাদ কিন্তু দল অধিনায়কের চেষ্টা করছেন একটা ড্রিম ডেলিভারি দিন। এবার কিন্তু হাঁকিয়েছেন, ফিল্ডার রয়েছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার কিন্তু সেই যে কাঙ্ক্ষিত স্বপ্ন আসা যে ড্রিম একটি ডেলিভারি ছিল, এই সেই রফিক 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রফিক কিন্তু ক্যাচবিহীন হয়ে সাজ্জাদের দল অধিনায়কের যে স্বপ্ন, যে নেতৃত্ব, তার যে একটা দক্ষতা, সেই কারণে একটা ড্রিম ডেলিভারি দিয়ে ক্যাচ আউট করে মাঠে পাঠিয়ে দিলেন রফিককে। যে রফিক তার ব্যক্তিগত রান সংগ্রহ করেছেন 50 রান সংগ্রহ করেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি, হাফ সেঞ্চুরি কমপ্লিট করে তিনি ছাদ করে চলে যাচ্ছেন। পরবর্তী ব্যাটসম্যান যিনি আসবেন জানাবেন। পরবর্তী ব্যাটসম্যান এবারও কিন্তু হাইলাইটে বল দিয়েছিলেন এবং ফিল্ডার ছিলেন সজোরে 31 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 1 ডাউনের পরে মাঠে প্রবেশ করেছে 31 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যদি ভুল না হয় লিটনের হাত থেকে 60 আসলো, লিটনের হাত থেকে 60 আসলো। অপর দিকে ছেড়ে দিয়েছেন লিটন, ফিল্ডার দৌড়াচ্ছেন, একেবারে সীমানার কাছ থেকে লুফে নিলেন, একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন, একটি রান সংযুক্ত হলো। রান সংখ্যা একটু জানিয়ে দিচ্ছে আপনাদেরকে, উত্তেজনা, চরম উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু চমৎকার নৈপুণ্যের সাথে খেলেছেন ইতিমধ্যে 125, the 1 wicket loss, 1 wicket loss, 1 wicket loss, লিটন এবং অনিক। আঠারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনেক, যদি অনেককে মাঠে দেখতে পাচ্ছি, 18 জার্সি পরিহিত খেলোয়াড়
মিস্টেক হয়ে যাচ্ছে তো। রাকিবুল ইসলাম অনেক কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং তার সহযোগিতা রয়েছেন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে যে লিটন নামেছিলেন। লিটন কিন্তু ইতিমধ্যে তার ওভার করে বর্তমানে 50। সংগ্রহ করে ফেলেছেন। তার সহযোগী যিনি ছিলেন রফিক কিন্তু সাজঘরে চলে গিয়েছেন। 1 উইকেটের বিনিময়ে দূরের রান সংখ্যা 125, টার্গেটটা 150। চমৎকার ব্যাটিং বলতেই হয় যে 10 ওভারের পূর্বেই কি খেলাটা তারা জয়লাভ করে নেবেন। এখনো 8 ওভার শেষে 9 ওভার অতিবাহিত হচ্ছে। সাইড চেঞ্জ হয়েছে, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বোলিং আসছেন আমাদের এবং সজোরে হাঁকে। যে কথা বলেছিলাম সেই লিটনের কিন্তু সেই নিশাটা ওখানেই কিন্তু তাদের নাবির যে চিকলটা সেখানে গাঁথা আছে কিনা। পরপর কিন্তু সেখান থেকে একই পয়েন্টের উপরে কিন্তু তারা অনেকগুলা 6 হাঁকালেন। সেই রকম এসে আমাদের যে উত্তর প্রান্তে যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রির চালের উপর দিয়ে বল চলে গেছে সোজা মাঠের বাইরে, অর্থাৎ 6টি রান আসলো সেই লিটনের ব্যাট থেকে। রফিক চলে গেছে, লিটন রয়ে গেছে, তার সাথে সংযুক্ত হয়েছেন অনেক। রাকিল অনেক এবার সম্ভাবনা রয়েছে ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু না, কাছাকাছি গিয়েছিলেন, অনেকটা কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু কায়দা করতে পারেন নাই। সেই পরিপ্রেক্ষিতে লাইভ পেয়ে গেলেন, আউট হওয়ার সম্ভাবনা ছিল। আর হয়তো আর একটা ফিট অগ্রসর হতে পারলে বলটা গ্রিপে নিতে পারতেন, ল্যান্ডিং হতো না, কিন্তু গ্রাউন্ডিং হতো না, ল্যান্ডিং হতো না, যেটাই হোক, কিন্তু সেই কাজটা করতে পারেননি। অতএব লাইভ পেয়ে গেলেন। পরের বল 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল করছেন, চমৎকার বল, লাইনে ডাউন, এবং যে আশা, যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা বলি, যে ড্রিম ডেলিভারি, সেই 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিবুল ইসলাম অনেক কিন্তু সজোরে বোল্ড আউট হয়ে সাজ করে চলে গেলেন। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ কিন্তু তার একটি উইকেট অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাক দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাকে জান্নাতবাসী করুক। নাসিরউদ্দিন লাটভাই একজন লড়াকু ব্যাটসম্যান এবং অলরাউন্ডার ব্যাটসম্যান হিসেবে ছিলেন। জনাব হাজি মোহাম্মদ আমির হোসেন লড়াকু ব্যাটসম্যান। শাহিদুর রহমান আনকু যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং এক সময়ের আবার পরের বলটা করলেন, কিন্তু অলরাউন্ডার ব্যাটসম্যান শাহিদুর রহমান আনকু। আসিফউদ্দিন জস যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে দোয়া করে। মোহাম্মদ আনসার হোসেন রুমি, তারপরে ইসা বাবুল ভাই মৃত্যু আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। নিসার আহমেদ একসময় দুর্দান্ত অলরাউন্ডার ব্যাটার এবং বলার, পরের বল খেলছেন, দেখা যাক শেষ পর্যন্ত আস্তে করে টোকা যায়। আবেদন করেছিলেন, চরম আবেদনের কিন্তু আম্পায়ার হাত উঠিয়ে জানিলেন। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টা কিন্তু 2 ডাউনের পরে মাঠে এসেছিলেন, 2 ডাউনের পরে এসেছিলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। নেতৃত্ব দিয়ে কালিন্দী ক্রীড়া চক্রকে বাঁচিয়ে রেখেছেন এবং এখন পর্যন্ত উজ্জীবিত আছে এই কালিন্দী ক্রীড়া চক্রের মাঠ, কালিন্দী ক্রীড়া চক্র। এখানে প্রতি বছরই খেলা হচ্ছে। সেই খেলার পরিপ্রেক্ষিতে কিন্তু যারা রয়েছেন, নিসার আহমেদ অলরাউন্ডার ছিলেন, মুজিবুর রহমান অলরাউন্ডার ছিলেন, আবু বকর সিদ্দিক, লাল্লু ভাই, মুর্শিদ আলী, নাসিমউদ্দিন, হাবিবুর রহমান নান্নু যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে দোয়া করি। গোলাম হোসেন ভুট্টু ভাই, তারপরে মাকসুদ এলাহি, আলতাফ ভাই, গোলাম হোসেন, আন্টু আলী হোসেন ভাই যিনি সার্বিক সহযোগিতায় জনাব হাজি মোহাম্মদ আলী হোসেন ভাই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, মাহতাবউদ্দিন পান্না ভাই, গিয়াসউদ্দিন ভাই ডিপটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, মেহবুব হোসেন সহসভাপতি কালিন্দী ক্রীড়া চক্রের দায়িত্ব পালন করছেন, মোহাম্মদ জসিমউদ্দিন কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন, মোহাম্মদ আবুল হোসেন বাতেন আবুল যিনি আমাদের ছেলে চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে দোয়া করি। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ হাজি মোহাম্মদ রাজা খান যিনি কঠিন দায়িত্ব পালন করছেন আমাদের এই কালিন্দী ক্রীড়া চক্রের সাথে সংযুক্ত, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আপেল, মোহাম্মদ রনি, মোহাম্মদ গগন, মোহাম্মদ রানা, মোহাম্মদ হায়দার আলী, শহীদ হোসেন শুভ, মোহাম্মদ মোবারক হোসেন লিটন, মোহাম্মদ জামান এবং মোহাম্মদ আশরাফ খান। এছাড়া আরো অনেকেই রয়েছেন যারা এই কালিন্দী ক্রীড়া চক্রকে যুগের পর যুগ তারা ধরে রেখেছেন, তাদের ঐতিহ্য, এবং আগামীতে টুডে টুমোরো থাকবে ইনশাল্লাহ।
আমরাও দোয়া করি যাতে একটি সংগঠন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিবর্তন হতে পারে, কিন্তু তারপরে যেন পরিচালিত হয়। কিন্তু রয়েছে সেই ওপেনার ব্যাটসম্যান লিটন, কিন্তু এখনো রয়েছেন তার ব্যক্তিগত রান 66, চমৎকার একটা স্কোর। সেই রায়হানের সাথে পাল্লা দিয়ে তার রায়হানকে অতিক্রম করার চেষ্টা করেছেন, কিন্তু তার আগেই কিন্তু খেলা যত সম্ভব শেষ হয়ে যাবে। আর মাত্র 15টি রান বাকি আছে জয়ের মালা ছিনে নেওয়ার জন্য। আর মাত্র 15টি রান। যে সমস্ত ব্যক্তিবর্গের নাম বললাম তারা এই মাঠেরই প্রাক্তন খেলোয়াড় এবং বিশেষ করে ম্যাক্সিমামই অলরাউন্ডার খেলোয়াড় ছিলেন। কেউ উইকেট কিপারের দায়িত্ব পালন করেছেন, কেউ বোলিং করেছেন এবং কেউ ব্যাটিং করেছেন, কেউ অলরাউন্ডার খেলোয়াড় হিসেবে ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আগামী আবার আপনাদের সাথে পরিচয় করে দিব, এবং যারা চলে গেছে আমাদেরকে ছেড়ে তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করে। নতুন প্রজন্ম আসবে, যুগের পর যুগ সজোরে হাঁকিয়েছেন, সেটা আম্পায়ার শেষ করলেন এবং আরেকটি 4টি রান সংযুক্ত। 140, the 3 wicket loss, টার্গেট 150, আর 10টি রান সংগ্রহ করতে পারলে কিন্তু মুসলিমবাগ স্পোর্টিং ক্লাব জয়ের মালা ছিনিয়ে নেবেন। অপরদিকে রসুলপুর নিউ এলিভেন্ট তারা কিন্তু পরাজয়ের মালা বরণ করবেন। হারজিত চিরদিন থাকবে, এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেটাই হবে, একদল হাত একবার জিতবে, তারপর সুন্দর এবং সুষ্ঠুভাবে একটি নম্র, ভদ্র, একটি স্ট্যান্ডার্ড, একটি স্মার্ট, একটি নির্বাচযোগ্য খেলা, যেটা আপনার ইউসি স্পোর্টস 24 পেজের মাধ্যমে সরাসরি লাইভে বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে দেখছেন। যারা এখনো পেজটি ফলো করেননি, যারা খেলাকে ভালোবাসেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেট খেলা দেখে থাকেন, আমি ধারাভাষ্যকার হিসেবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পেজটিকে ফলো করুন, বেশি বেশি ফলো করুন। এবং আমি যারা ধারাভাষ্য দিচ্ছি কেমন হচ্ছে, কিরকম হচ্ছে, শোনা যাচ্ছে কিনা, এই ধরনের কোনো কমপ্লেইন থাকলে আপনারা করতে পারেন। আমরা সদরে ভালোবাসার নিমন্ত্রণ আমরা গ্রহণ করে নিব। আরেকটি ওভার শেষ হয়ে গেল, দ্যাট মিনস দুটো রান সংখ্যা 144, 3 উইকেট লস, 10 ওভার শেষে 144 রান। আর মাত্র 6টি রান সংগ্রহ করতে পারলেই মুসলিমবাগ স্পোর্টিং ক্লাব জয়ের মালা গলায় পড়বেন। অপরদিকে অপোনেন্ট সাইড রসুলপুর নিউ এলিভেন ব্যাটিং টস জিতেন। ইতিমধ্যেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা স্পন্সরের যে নামগুলো শুনলেন, হয়তো আমাদের জিঞ্জিরাবাসী যারা রয়েছেন, এখনো অনেক ইন্ডাস্ট্রিয়াল রয়েছেন, অনেক ট্রেডিং ব্যবসায়ী রয়েছেন, অনেক ট্রেডিং দোকান রয়েছেন। আপনারা আমাদের এখানে স্পন্সর করতে পারেন। ইনশাল্লাহ আমি যদি আল্লাহ বেঁচে রাখি তাহলে আপনাদেরকে ধারণ করে দেখাবো, বলবো কথায় কথায়। কারণ স্পন্সর ছাড়া কোনো কিছু প্রচারিত হয় না, পরিচালিত হয় না। একটা কথাই আছে যে প্রচারে প্রসার। সেই প্রচারে প্রসার করতে হলে আপনার কালেন্দ্র ক্রীড়া চক্রের যারা রয়েছেন কর্মকর্তা, বিশেষ করে সভাপতি আঙ্কু ভাই এবং সাধারণ সম্পাদক দীপ্তি ভাই, তার সাথে যোগাযোগ করে এবং সজোরে বাড়ছে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু সেই গজ মেন হয়ে গেলেন 31 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে যিনি মাঠে প্রবেশ করেছিলেন, সেই লিটন যেটা করার সেটা করে দিয়ে গেছেন, দলের জন্য করে দিয়েছেন। তার ব্যক্তিগত রান কিছুক্ষণ আগে বলেছিলাম 66, সজোরে হাঁকিয়েছিলেন। কিন্তু লং অফে প্লেয়ার ছিল, লং ওয়ানে প্লেয়ার ছিল, সেই প্লেয়ারটি কিন্তু আস্তে করে দেখে শুনে ঠান্ডা মাথায় বলটি লুফিলেন। অর্থাৎ একটি উইকেটের পতন হলো, 4টি উইকেট, 4 উইকেটের বিনিময়ে দুটো রান সংখ্যা 145, 11 ওভার রানিং। যে কথা বলেছিলাম, যারা এই খেলা দেখছেন, যারা স্পন্সর করেছেন, আপনারা যারা নতুন আছেন তারা স্পন্সর করতে পারেন। আমাদের বিভিন্ন ওয়ালের সাইডে এখনো স্কোপ রয়েছে, জায়গা রয়েছে। বাংলাদেশের আমাদের কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইন্ডাস্ট্রি, সোনার বাংলা, গ্রিন সিটি, কালেন্দি মডেল টাউন, SN ওয়্যার ইন্ডাস্ট্রিজ, যিনি অফিসিয়াল স্কোর বোর্ডটাকে স্পন্সর করেছেন, আমাদের কালেন্দির কৃতি সন্তান যারা হাজি মোহাম্মদ সাহিদ সাহেব, ধন্যবাদ জানাচ্ছি। বুলেট ওয়্যার হার্ডওয়্যার কোম্পানি লিমিটেড, ইমামগঞ্জ, ঢাকা, কুসুম সুইট অ্যান্ড ফুড প্রোডাক্ট জিঞ্জিরা কেরানীগঞ্জ, ইউনাইটেড বাইক স্টেশন, নুন স্টিল ওয়্যার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, রানা ডাই, মেসাস আবিদ ইন্টার। করার পরে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। দেখলেন একেবারে শেষ মুহূর্তের খেলা আজকের এই জিয়া স্মৃতি T20। এবার কিন্তু গ্রিপে ছিল কিন্তু রাউন্ডিং হয়ে গেল, গ্রাউন্ড থেকে বলটি লুপে নিতে পারলেন না। সেটা কি বলবো, আর ভাষায় প্রকাশ করার মতো পারেনি। সেটাই সত্যি হলো, ক্যাচ মিস তো ম্যাচ মিস। অর্থাৎ পরপর এরকম 3 থেকে 4টি একেবারে হাতের গ্রিপে বল, তারপরে আমাদের যারা সূর্য সন্ধান লিটনের মাধ্যমে সামস কেমিক্যাল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা দিবে। এবং যে কথা বলেছিলাম, অতএব জয়ের মালা ছিনিয়ে নিলেন
4টি রান মেরে বোম বোম 6 154 the 4 wicket loss জয়লাভ করলেন মুসলিম বাগ বিশাল ব্যবধানে, অর্থাৎ 8টি ওভার এখনো হাতে রয়ে গেছে। যদি স্কোর আপনার সামারিটা আমি একটু দেখাচ্ছি, আপনারা যে সামারি স্কোর বোর্ডে আসলে পরে দেখিয়ে দেবো আপনাদেরকে যে চমৎকার খেলার পুরস্কার, বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যান রফি এবং লিটনের যে নেতৃত্ব, সেটা ছিল একটা দুর্দান্ত ব্যাটিং। সেই দুর্দান্ত ব্যাটিং এর কারণেই কিন্তু তারা আজকে খেলাটা জয়লাভ করলেন। তারা দুজনেই কিন্তু যে একটা নির্দিষ্ট টার্গেট ছিল 150, সেই 50টা কিন্তু পূরণ করে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে জয়টা খুব ইজি ভাবে সহজ হয়ে গেছে, কারণ প্রথম থেকেই তারা লড়াকু ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। 4 ছক্কা হাঁকিয়ে কিন্তু তারা তাদের যে নৈপুণ্যতা, তাদের যে দক্ষতা, সেই দক্ষতার সহিত খেলেছেন এবং চমৎকার খেলা উপহার দিয়ে কিন্তু তারা